কিছু কথা হবে কিয়ারার পাছা এবং বাবুরাও চাচাকে নিয়ে। চলো শুরু করা যাক। ঋত্বিক রোশন তার সেই কিলার সোয়াগ দেখাচ্ছেন, জুনিয়র এনটিআর তার একটু কনস্টিপেটেড ফেস নিয়ে এসেছেন, কিন্তু দোস্ত পাবলিক তো এসব নিয়ে তেমন কথা বলছে না, সবাই ব্যস্ত কিয়ারার পোঁদ নিয়ে। হ্যাঁ ঠিক ধরেছ, কিয়ারা সেই আধা সেকেন্ডের ব্লিঙ্ক অর মিস বিকিনি শট নিয়ে, মানে ওই একটা শট যেন ওয়ার টু এর ব্ল্যাক হোল, সব লাইমলাইট একেবারে চুষে নিয়েছে। ঋত্বিকের সোয়াগ, এনটিআরের বলিউড ডেবিউ, সব কিছু একেবারে ফিকে হয়ে গেছে। ওয়ার টু দাঁড়িয়ে আছে কিয়ারার পাছার দমে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আমি কি পাবলিকের রুচি নিয়ে প্রশ্ন তুলছি, আরে এটাই তো বাস্তব, তাই না? কিয়ারা সেই গ্ল্যাম শটে ইন্টারনেট পুরো পাগল হয়ে গেছে, আর আমরাও তো একটু হাসিটাটা করতেই পারি, চলতেই পারে সব। তো চলো এই টিজার নিয়ে একটু চিরে ফেলি আর দেখি যে আসলেই এই টিজারটা কত ধামাকাদার। তো বন্ধুরা, এই টিজারটা দেখে আমার মাথা একদম ঘুরে গেছে, কিন্তু একই সঙ্গে একটু খটকাও লেগেছে। প্রথমেই বলি, ঋত্বিক রোশন মানে পুরো স্ক্রিনে আগুন। ওর কবির ফিরে এসেছে আরও ডার্ক, আরও স্টাইলিশ, আরও মিন রূপে। বিমানের উপর লাফাচ্ছে, তলবার হাতে নিয়ে এনটিআরের সঙ্গে লড়ছে, মানে এটা কোনো হলিউড ফিল্ম নাকি মানে বলিউড ফিল্ম বোঝাই যাচ্ছে না। ওর একটা লুকেই আমি পুরো ফ্ল্যাট হয়ে গেছি। আর সাউথের টাইগার বলিউড এসেছে এনটিআর, ওর যে ডায়লগ, মেরি নজর কব সে তুঝ পে হে কবির, मेरी नजर कब से तुझ पे है कबीर, শুনে মানে গায়ে কাঁটা দেবার মতো। কিন্তু হ্যাঁ, ওর ফেস একটু বেশি সিরিয়াস লাগলো, যেন কনস্টিপেশনের ট্যাবলেট খেতে ভুলে গেছে। তবে ওর ইন্টেন্সিটি দেখে মনে হচ্ছে যে এই লড়াইটা একেবারে পার্সোনাল আর বিধ্বংসী হতে চলেছে। এখন অ্যাকশনের কথা বলি, ট্রেনের ছাদে তলবারের যে ঝনঝনানি, গাড়ির চেজ আর বিমানের স্টান্ট, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ফ্লেভার পুরোপুরি আছে। আমার ফেভারিট ছিল ট্রেনের ওই সিনটা, ঋত্বিক আর এনটিআর মুখোমুখি, তলবার হাতে, মনে হচ্ছিল যেন এ কোনো এপিক সামুরাই ফাইট হতে চলেছে। আর আয়ান মুখার্জির ডিরেকশান, মানে ব্রহ্মাস্ত্রের পরে এখন ওর যে স্টাইলিশ টাচ সেটা এইখানে স্পষ্ট। যদিও মানে ওর যে ভিজুয়াল স্টোরি টেলিং বলার যে ক্ষমতা সেটা তো আমরা জানি, এইখানে তো এখন মানে অ্যাড্রিনালিন রাশ হলো একদম অ্যাকশন সিনেমা, জানি না কী করবে। ক্যামেরার কাজ কাটগুলো কিন্তু দারুণ, কিন্তু দোস্ত সব কিছু একদম পারফেক্ট নয়। ভিএফএক্স পুরো মানে ব্রহ্মাস্ত্রের যে লিগেসি, মানে বুঝতেই পারছো লিগেসি মানে কি বলছি, সেটা বহন করছে। ভিএফএক্সের ব্যাপারে আমি হতাশ হয়ে পড়েছি। গাড়ির রেস আর বিমানের সিনে যে ভিএফএক্সটা সেটা বড্ড হালকা লেগেছে। ওয়াইআরএফের মতো এত বড় একটা প্রোডাকশন হাউস, তাদের কাজ এরকম খেলোফিল মানে একটু পলিশ করতে পারতো আর কি। আর হ্যাঁ, ওই এনটিআরের যে ক্যারেক্টারটা একটু যেন কম দেখানো হয়ে গেছে। ওর নাম কি, ভিলেন না হিরো, একটু হিন্ট দিলে খুবই ভালো হতো। আর যে বিজিএম ঠিকই আছে, খারাপ তো একদম বলা যাবে না, তবে প্রীতমের যে টাচ, সেই টাচটা এখানে মিস আছে। সেই যে ব্লকবাস্টার যে ফিল, সেই টিউনটা এখানে একটু রুক্ষ লাগলো। তো এবার আমরা কথা বলবো হেরাফেরি কন্ট্রোভার্সি নিয়ে। ये शर्म नहीं आता है? ये तेरा वजह से मेरा आत्महत्या करने का टाइम आ गया है। ইয়েস, তো অক্ষয় কুমার আর পরেশ কি ঝগড়া করছে, নাকি এটা একটা তাদের স্ক্রিপ্টের পার্ট? আমার কাছে মনে হয় যে এই কন্ট্রোভার্সি ফ্যানদের মধ্যে একটা সাসপেন্স তৈরি করেছে। তোমার কি মনে হয় যে এটা কি ইচ্ছাকৃতভাবে ফ্যানদের উত্তেজিত করার জন্য করা হয়েছে? আমার একটা থিওরি আছে এটা নিয়ে। ফিল্মের প্লট, মানে আমার যেটা ধারণা যে এটা ফিল্মের প্লটেরই একটা টুইস্ট। ইফ উই গেট ইন দ্য শুজ অফ পরেশ রাওয়াল, তাহলে তিনি একজন বলিউডের দাপুটে অভিনেতা, যিনি শুধু হেরাফেরিতেই নয়, গোলমাল থেকে OMGতেও দারুণ কাজ করেছেন। কিন্তু এর আগেও তিনি অনেক প্রজেক্ট ছেড়ে দিয়েছেন। যদি বলি OMG 2 কেন ছেড়েছে, কারণ তার স্ক্রিপ্ট ভালো লাগেনি। তিনি স্ক্রিপ্ট নিয়ে বরাবরই খুবই পিকি। এবারে আমার মনে হয় হেরাফেরি 3 স্ক্রিপ্টে হয়তো এমন কিছু ছিল যা তার মনে ধরেনি। ধরো যদি নতুন স্ক্রিপ্টে বাবুরাওকে একটু কম ফানি বা কম ইম্প্যাক্টফুল করা হয়, পরে হয়তো ভেবেছেন যে মানে আমি আমার মতো ক্যারেক্টারের সঙ্গে এমন করতে দেব না। বা আরেকটা সম্ভাবনা হলো যে তিনি হয়তো এই ফ্র্যাঞ্চাইজির যে লিগেসি সেটা বাঁচাতে চান। তুমি কল্পনা করো যে যদিও তৃতীয় পার্টটা ফ্লপ হয়, তাহলে পুরো সিরিজের নামে একটা দাগ লেগে যাবে। আমার মনে হয় পরেশের এই সিদ্ধান্তের পিছনে মানে কোনো একটা বড় কারণ আছে, আর যেটা আমরা এখনও হয়তো জানি না। তো তোমরা কি বলো, পরেশ কি ফিরে আসতে পারে যদি স্ক্রিপ্টটা ঠিকঠাক হয়? এবার একটু মাঠটা বড় করে খেলি। বলিউডের ফ্র্যাঞ্চাইজি ফিল্মের ক্ষেত্রে এইরকম ঝামেলা কিন্তু নতুন কিছু নয়। মনে আছে সেই রেস 3-র কথা? রেস 3-র সময় কী হয়েছিল? সালমান খান এসে পুরো ফ্র্যাঞ্চাইজির পুটকি মেরে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আর ফ্যানরা সেটা পছন্দও করেনি। হেরাফেরির ক্ষেত্রেও এরকম কিছু একটা হচ্ছে কি, সেটা আমার ধারণা।
অনেকে বলছে, যেটা দেখলাম, যে হেরাফেরি 3 স্ক্রিপ্ট নাকি একদম আধুনিক আর বাবু রায়ের ক্যারেক্টারটা এখানে ফিট করছে না। যদি এটা সত্যি হয় তাহলে প্রযোজকরা হয়তো নতুন জেনারেশনের জন্য ফিল্মটাকে রিবুট করতে চাইছেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে বাবুরাও, রাজু, শ্যাম ছাড়া কি হেরাফেরি 3 মজাটা কি আর থাকবে? আমার কাছে মনে হয় এই কন্ট্রোভার্সিটা হয়তো আমাদের একটা বার্তা দিচ্ছে যে ফ্র্যাঞ্চাইজের ভবিষ্যৎ নিয়ে প্রযোজকরা একটা বড় রিস্ক নিচ্ছেন। তো তুমি কি মনে করো যে এই ফিল্মটা ফ্যানদের মন জয় করবে নাকি ফ্লপের দিকে যাবে? আপাতত এই পর্যন্তই। তো কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই জানিও।